কিয়ামতের কঠোরতা আপনাদের কাছ পর্যন্ত, আমাদের কাছ পর্যন্ত আসবে না যদি একটা সমস্যার সমাধান করতে পারি, সেটা হলো আখিরাতের সমস্যা। কোথায় আছি এটা দেখেন না, কি খাই এটা দেখেন না, কি পড়ি এটা দেখেন না, কোন ঘরে থাকি এটা দেখেন না, ব্যবহারে কি আছে এটা দেখেন না, দুনিয়ার অবস্থা কি এটা দেখেন না, দেখেন আখিরাতের সমস্যা সমাধান কিনা। সমাধান হইলে আপনি রাজা, কসম খোদা। হুজুররা আছে, মানবে কিনা জানি না, আমি হাদিস দিয়েই দিই। কিয়ামতের দিনে এই সমস্ত লোকের ফেরেশতা ডাকবে গরিবদেরকে, ইতু ইলাল হিসাব। সমস্ত গরিবরা বেকা হয়ে বসবে, আইয়ু হিসাবিল্লানা, আমাদের হিসাব কিসের রে, কিসের হিসাব? তর্ক বিতর্ক চলবে, কেননা কিয়ামতের মাঠ হিসাবের দিন। আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা, তর্ক বিতর্ক কেন? আল্লাহ জানেন। ফেরেশতারা বলবে গরিবের দল, হিসাবের জন্য ডাকছি, এই জন্য হিসাব দিতে চায় না, উল্টা বলতেছে কিসের হিসাব। আল্লাহ বলবে কেন দিবে না এটা বলো, জিজ্ঞেস করো। জিজ্ঞেস করবে কেন দিবে না, মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো ব্যালেন্সই ছিল না, আবার কিসের হিসাব? ব্যালেন্স বুঝেন? ব্যালেন্স কি কি? ব্যালেন্সই তো ছিল না, কিসের হিসাব? তো ফেরেশতারা বলবে আল্লাহ ব্যালেন্সই বলেছিল না, এই জন্য হিসাব দিতে রাজি না, হিসাব দিবে না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদের ব্যালেন্স নাই, সত্য বলছে, সত্য। আমি তো বলি উলামা একমত হবে কিনা জানি না, দুনিয়ার কত বড় ঐক্যজোট, ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে। সারা দুনিয়ার গরিবরা এক হয়ে যাবে, স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা। আমাদের আবার কিসের হিসাব? মালই তো নাই, মালই তো ছিল না। তখনই আল্লাহ ঘোষণা দিবে এদেরকে বলো জান্নাতে চলে যেতে হিসাব কিতাব ছাড়া। তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বৎসর যেন এরা জান্নাতের নেয়ামতকে ভোগ করে। শুধু একটা সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান। প্রত্যেক ব্যক্তি কিভাবে করবে? প্রত্যেক ব্যক্তি, গরিব কিভাবে করবে, নারী কিভাবে করবে, যুবক কিভাবে করবে, শাসক কিভাবে করবে, শাসিত কিভাবে করবে, প্রত্যেক মানুষের অবস্থা অনুযায়ী, পজিশন অনুযায়ী আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন, এক নমুনা পাঠাইছেন, এক স্যাম্পল পাঠাইছেন, এক আদর্শ পাঠাইছেন, এক কান্ডারি পাঠাইছেন, কান্ডারি, যিনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন নারীর জন্য আদর্শ হইয়া, যুবকের জন্য আদর্শ হইয়া, পুরুষের জন্য আদর্শ হইয়া, ধনীর জন্য আদর্শ হইয়া, গরিবের জন্য আদর্শ হইয়া, রাজার জন্য আদর্শ হইয়া, প্রজার জন্য আদর্শ হইয়া, যে যতটুকু পজিশন দুনিয়াতে রাখে ওই পজিশন অনুযায়ী আদর্শ হয়ে আসছেন। মেরে দোস্ত, আমি তো বললে ওলামা মানবে কিনা, চুটকি চিনেন? চুটকি, এটারে চুটকি বলে, তুরি বলে, তুরি কি? উর্দুতে বলে চুটকি, বাংলায় বলে তুরি। তুরিতে যেন সমস্যাকে সমাধান করতে পারে। উদাহরণ দিলে বুঝে আসবে, নাইলে কেন এক রাত্র 83 বৎসর হইতো? এক রাত্র কত? সত্য তো? কোথায় আছে? কোরআনে আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রে সমস্যার সমাধান। আরে এক রাত্র তো বহুত দূর হয়ে গেল, লম্বা হয়ে গেল। এখন কয়টা বাজতে শুরু করছে?
10টা, ঠিক না? হ্যাঁ, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে ফজর শুরু হবে 3:55-তে। 3:55-তে 3:55-তে ফজর শুরু আজকে। 4টা না, 3:55-তে। 1 মিনিট বেশি বললাম তাও। 3:55-তে আজকে ফজর শুরু। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে রাত্রে। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। হায় হায়, আমার তো মনে হয় এই মজমার জন্যই আসছে। এখানে বেশিরভাগ মানুষই কইব পেটের টান যদি না থাকতো তাহলে সারাদিন আল্লাহ আল্লাহ করতাম। এটাই তো আপনাদের মুখে, ঠিক না? রাগ হয়ে যাবেন? পেটের টানেই তো কিছু করতে পারি না, ঠিক না? হ্যাঁ, আমার মনে হয় এদের জন্যই আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। এখন চলে আসছে অলরেডি। যারা পেটের টানে সারাদিন একবারও আল্লাহ বলতে পারে নাই, ওদের জন্যই ঘোষণা নিয়ে চলে আসছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। কে আসিস এই কথা বলে হাত উঠাবি যে পেটের টানে তো সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, আর এখন তো শরীরের টানেও বসতে পারতেছি না। শরীর চায় ঘুম, শরীর চায় বিছনা, শরীর চায় আরাম। তো আল্লাহ বলে ঠিক আছে, শরীর একদিকে টানতেছে, সারাদিন পেট আরেক দিকে টানছে, তুই হাত উঠায় বইলা দে না আল্লাহ মাফ করা দেন, আমি তো মাফ করার জন্য চলে আসছি। কিন্তু আফসোস তো আমার মজমার উপর, একজনও তো ঘুমানোর সময় এই কথা বইলা ঘুমায় না যে সারাদিন পেটের টানে, আর এখন হলো শরীরের টানে। একটু দাঁড়াইতে পারি নাই, একটুও বসতে পারি নাই, কমসে কম হাত উঠাই ঘুমায় গেলাম। একজনও তো এই মজমায় ডেলি তওবা করে না। বলেন আমাকে, আমি তো বুখারী শরীফের হাদিস দিতেছি, আল্লাহ তো অঙ্গীকার দিছে তুই হাত উঠাইলে আমি মাফ করে দিব। কেননা তুই আমার বন্ধুর উম্মত। হ্যাঁ হ্যাঁ, বন্ধুর বন্ধু কি হয়? বন্ধুর বন্ধু, আরে বলেন না, বন্ধুর বন্ধু আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর উম্মত হইল বন্ধুর বন্ধুর বন্ধু হইল উম্মত। উম্মত যদি বন্ধুই না হইতো তাইলে বন্ধুকে কেন আল্লাহ বলতো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম? হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই 3 শব্দ বুঝায় আমরাও আল্লাহর রাসূলের বন্ধু। তাইলে পানি তো হাসান হোসেনের জন্য ঝরতেছে না, ঝরছে কিন্তু এতটুকু জোরে নাই আমাদের জন্য যতটুকু ঝরছে। আমি হাদিস দিতেছি, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাব কি, যখনই দেখি চোখে পানি কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি কখনো থামে না। তাইলে যখন আমরা বন্ধুর বন্ধু, তাইলে আমরা আল্লাহরও বন্ধু। বন্ধুকে কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় করায় তো করায় কি করে? বোঝা গেল বন্ধুকে কাঠগড়া, যদিও এটা কাঠগড়া, এলাকার নাম কি, যদিও এলাকার নাম কাঠগড়া, কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাইতে চান না। এই জন্যই তো দেরি রাত্রে এসে তোমরাও তো আমার বন্ধু। আবার আরেকটা ভালো মতে শুনেন যে বন্ধুর সাথে আমার ডিট হয়ে গেছে, লা ইউখজিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের দিন আমি লজ্জিত করব না। হায় হায় হায়, সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করেই ছাড়বো, নাইলে এই ঘোষণা তো কাউকে দিলেন না। ১৬ লক্ষ নবীর ভিতরে কারো কানে আল্লাহ এই ঘোষণা দেন নাই, কানে না।
এরকম ঢোল পিটায়া ঘোষণা কোন নবী রসুলকে দেন নাই। যেটা বন্ধুকে দিছেন, সাল তুতা সাফি তুসাফা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। বিদায় আল্লাহ আমাদেরকে সমস্যার সমাধান করার জন্য, যারা বলে আমরা পেটের টানে, রিকশাওয়ালাকে বললে হুজুর মন তো চায় পেটের টানে পারি, আপনারও মনে হয় এরকমই বলবেন, যুবক মনে হয় এরকমই বলবে, মা বোনরা মনে হয় এরকমই বলবে, যদি আওয়াজ এদের কাছে পৌঁছা থাকে আমার, সবাই এক কথাই বলবে পেটের টানে পারি না। কেউ বলবে সংসারের টানে পারি না, কেউ বলবে বিবি বাল বাচ্চার টানে পারি না, আর রাত্র যখন হয় তো শরীরের টানে পারি না। শরীর কি চায়? কি চায়? শরীর কি চায়? আরাম কোরবান করা এটা সবার ব্যাপারে, সবার কাজ না, সবার ব্যাপারে সম্ভব না। সারাদিন খাইটা আইসা রাত্রে উঠা তাহাজ্জুদ পড়বে, সম্ভব না। বিছনার কাছে গেলে শরীরের জন্য পারা যায় না, আর সারাদিন পেটের জন্য পারা যায় না। ওদের জন্য আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে। বিদায় যেটা আমার কথা শুরু ছিল, একটা সমস্যাই আমাদের সামনে, বাকি যত সমস্যা মনে করি এটা একটাও সমস্যা না, বরং প্রত্যেক সমস্যার বিনিময়ে, প্রত্যেক সমস্যার জন্য কালকে ইনশাআল্লাহ আমাদেরকে বিনিময় দিবে, সওয়াব দিবে, গাঠি দিবে, গাঠি। যদি নাই দিতেন তাহলে হাদিসে কেন আসতো যে কাটার খোঁচা লাগলো তোমাদেরকে সওয়াব দেওয়া হয়, হাত্তা শাওকাতুল্লাতী ইউশাকু ফি, শরীরে কাটা বিঁধলেও সওয়াব দেওয়া হয়, খোঁচা লাগলেও সওয়াব দেওয়া হয়। হ্যাঁ, অসুস্থতায় বললেও সওয়াব দেওয়া হয়, হাদিসে আছে। অসুস্থ হয়ে যখন বলে না, করতে থাকে, আল্লাহ বলে তুমি করতে থাকো বা ঠিক না? হ্যাঁ, আমরা সুবহানাল্লাহ পড়ার সওয়াব দিতে থাকি। আনিনুল মারিজি তাসবিহুন, অসুস্থ ব্যক্তির করার বিনিময়ে সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাওয়া যায়। সিয়াহাতুহু তাহলিলুন, যদি আরো রোগ বেড়া যায় আর চিৎকার বাহির হয়ে যায় তা আল্লাহ বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পড়ার সওয়াব দিতে থাকি। বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া কয়টা সওয়াব আর পাবো? ঠিক না? মনে প্রশ্ন হইতে পারে, ঠিক না? লা ইলাহা এখানে লেখা আছে না? নাই? এতটুক দিয়ে আর কতটুক সওয়াব হবে? ঠিক না? চলেন একটা হাদিস শোনায় দিই, দেখি আপনাদের বুঝে আসে কিনা। এক ব্যক্তি কিয়ামতের দিন আসবে, 99 সিজিল্লা, হাদিসের শব্দ, 99 সেক্টর খালি গুনার 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 গুনা। এক কোনায় দাঁড়ায় থাকবে, গুনার পাহাড় দেখার কদম উঠবে না। আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে, কিরে এই অবস্থা কেন? যেদিকে তাকাই এদিকে তো গুনাই দেখি, কোনো নেকি তো নাই। আল্লাহ হাসবে আর বলবে, ইনদি লাকা হাসানা, আমার কাছে তোর একটা নেকি আছে। ওই কি করবো? মাইপা দেখ। তো ওই ব্যক্তি বলবে, 99 দপ্তরের সামনে একটা নেকি, আবার বলতেছেন মাইপা দেখতে। তো বলবে, আপনি আমার সাথে মজাক করেন না তো? মজাক বুঝেন, ঠাট্টা করেন না তো? আল্লাহ একটু দমক দিয়া বলবে, মা। তো ওইটা যখন সামনের পাল্লায় দিবে, নেকির পাল্লায়, তো 99 সেক্টর হাওয়ায় উড়া যাবে। পুরো চক্ষু খুলে যাবে যে এতটুক একটা কাগজের টুকরা, এটার ভিতরে আছে কি? তো আশ্চর্য হইয়া খুলবে, খুলে দেখবে ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুক লেখা, এতটুক।
তো যখন অসুস্থ হয়ে চিৎকার দেয় তো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব মিলে। তাকাল্লুবুহু আন দামবিন ইলা দামবিন কাআন্নাহু ইয়াকতুলুল আদু। যখন এপাশ ওপাশ করতে থাকে তো যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে লড়ার সওয়াব পাওয়া যায়। বাকিটা আর বললাম না, হাদিস লম্বা। শুধু একটা সমস্যা আমাদের সামনে, আখিরাত। সমাধান অনেক সহজ। সমাধান করার জন্যই আল্লাহ পাঠাইছেন, সবার জন্য সমাধান করার জন্যই আল্লাহ পাঠাইছেন, সবার জন্য, সমস্ত পজিশনের মানুষের জন্য। যত মানুষ দুনিয়াতে আছে পজিশন অনুযায়ী, যুবক যৌবন, যুবককে যৌবন হিসাবে, যুবক হিসাবে, নারীকে নারী হিসাবে, গরিব গরিব হিসাবে এক মডেল পাঠায় দিছে, এক আদর্শ পাঠায় দিছে, এক স্যাম্পল পাঠায় দিছে। হায় হায়, আর কেমনে বলবো, আর শব্দ তো আমার কাছে নাই। এক আদর্শ হিসাবে পাঠায় দিছে। মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ পাঠায় দিছে। সৃষ্টির সর্দারকে পাঠায় দিছে। সৃষ্টির সর্দারকে পাঠায় দিছেন। আবার কেউ অন্যরকম ব্যঙ্গ করে কিনা জানি না, বুঝানোর জন্য বলতেছি। অনেক সময় বাইর নাম বললেই সব দিয়া যায়, ঠিক না? কি কয়, বাই পাঠাইছে, কি মনে হয় বোঝেন নাই? কে পাঠাইছে? বাইর নাম শুনলেই ঠান্ডা, ঠিক না? কে পাঠাইছে? মনে হয় বাই বোঝেন নাই, ঠিক না? না, হুজুররা তো বুঝেই নাই, ঠিক না? বাইর নাম শুনলেই যদি আপনি এরকম কাঁপেন, সৃষ্টির সর্দারকে আপনার আমার জন্য আবার সবার জন্য মডেল বানায় পাঠায় দিছেন, আদর্শ বানায় পাঠায় দিছেন, নমুনা বানায় পাঠায় দিছেন, স্যাম্পল বানায় পাঠায় দিছেন। সবার জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, যুবকের জন্য। আফসোস আমরা বুঝলাম না। হায়, যদি বুঝতাম তাহলে আমাদের আখেরাতের সমস্যার সমাধান হয়ে যেত, সমস্যা থাকতো না। সবার আখেরাতের সমস্যার সমাধান হয়ে যেত। দুনিয়ার সমস্যা সমাধান হোক আর নাই হোক, কিন্তু দুনিয়ারটা তো কালকেও আল্লাহ পুরা করে দিবে। এই জন্য যতই মন চাহি চলি না কেন, এইখানে সীমাবদ্ধতা আছে। যা মন চায় তা মিলে না। কোটিপতিরও মিলে না, হাজারপতির তো মিলে না, মিলেই না, কোটিপতিরও মিলে না। শত কোটি না লাখ কোটি টাকার মালিক হইল, যা মন চায় তা এখানে সম্ভব? সম্ভব নাকি? কি সম্ভব? সভাপতি সাহেব কি কয়? সম্ভব না। একটা যদি উদাহরণ দিয়ে আবার চেতা যায় কিনা, আবার আওয়াজ বাড়ি পর্যন্ত যায় কিনা, কি কি কোন? আবার আপনারা হাইসও দেন কিনা, ঠিক না? সবারই তো মনে চায় একটার উপরে দুটা হোক, দুটা হইলে তিনটা হোক, কমসে কম চারটা তো আল্লাহ অনুমতি দিছে, ঠিক না? কি কি চারটা তো আল্লাহ কি, কিন্তু খবর আছে বাড়িতে গেলে, ঠিক না? কি সত্য তো? জান্নাত তো ওই জায়গা, মন চাচা যুবক, ভালো মতে বোঝো, তোমাদের মন তো যৌবন, যুবক মন তোমাদের কাছে। আমাদেরটা তো বুড়ো হয়ে গেছে। তোমাদের কাছে তো যুবক মন, অনেক কিছু মনে চায়, কিন্তু হয় নুন আনলে পান্তা থাকে না, পান্তা আনলে নুন থাকে না। মাথা ডাকলে পাও খোলা যায়, পাও ডাকলে মাথা খোলা যায়। এই জন্যই তো কেউ লেখছে, ভালোবাসা তখন
দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে তো ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। কিন্তু জান্নাত ওই জায়গা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। ওইখানে সব আশা পুরা হবে, গ্যারান্টি যুক্ত। শুধু কোরআনে বলেন নাই, বন্ধুকে নিয়ে দেখায়া পর্যন্ত দিছেন যে বন্ধু আসেন। আমি তো বললাম আপনার উপর, আপনার উন্মত বলা নাও মানতে পারে, কেননা টেকনোলজির যুগের উন্নত হবে, ঠিক না? টেকনোলজির যুগের বিজ্ঞানসম্মত উন্নত হবে, ঠিক না? মুঠোফোন বাহী উন্নত হবে, ঠিক না? ইন্টারনেট যুক্ত উন্নত হবে আপনার। সব আমি খুলে দিব আপনার উন্মতের উপরে। শোনা কথা নাও মানতে পারে, আপনি আইসাই দেখা যান। জান্নাত দেখায় দিছেন। এই জন্যই তো চোখের পানি বেশি ছিল যে হয় আমার উম্মত যদি জান্নাত হারায়া দিল। যেখানে মন চাহি হবে, যা চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, আর চোখে যেটা লাগবে ওটাই মিলবে। হ্যাঁ, এখানে আসে যুবক বললে আবার গাড়ি আটকায় দেয় কিনা, আবার 999 ফোন করতে হয় কিনা। হ্যাঁ, কি বলে দিমু? এনে আসে চেহারায় বলে, বারবার তাকানের কারণে জুতা বহুতবার দেখছে এই পর্যন্ত, মনে হয় বোঝেন না। বারবার তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে, আরেকবার তাকাইলে জুতা চোখে লাগছে, কিন্তু জুতাও দেখছে, কিন্তু কাজ হয় নাই। আল্লাহ বলে জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই তো। কসম খোদার, তোমার যেটা চোখে লাগবে। তালুদ্দু আয়ুনুকুম, কোরআন বলে যেটা চোখে লাগবে। বলবেন এরকম কি থাকবে নাকি দুনিয়ায় জান্নাতে? হ্যাঁ হ্যাঁ, এটাও বলে দিছে। ছড়ায়া রাখছি আমরা, ছড়ায়া বানায়া ছড়ায়া রাখছি। দিনের ভিতরে 100 বার তোর চোখে পড়বে, 100 বার। কয়বার? যেটা চোখে পড়বে ওইটাই তোমার। ওয়ালাদাইনা মাসিদ, তুমি জানোই না আমরা কি বানায় রাখছি। তৃতীয়, কিছু এরকম বানায় রাখছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। কিছু এরকম বানায় রাখছেন যে আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে অবাক করে দিবে, তাক লাগায় দিবে, অবাক করে দিবে। এটা কি করে সম্ভব? লুকায় রাখছেন, মাঝে মাঝে বের করে দিবেন, মাঝে মাঝে পাঠায় দিবেন, গিফট দিবেন। ও যুবক, সময় তো নাই। তোমরা তো আয়না চিনোই না, তোমরা তো লোবা চিনোই না। জান্নাতের হুরদের নাম লোবা, জান্নাতের হুরদের নাম আয়না। হুরুল ইন ভিন্ন জিনিস, আয়না ভিন্ন জিনিস, লোবা ভিন্ন জিনিস। হায় হায়, সত্য এটা। শুধু সমাধান করে যেতে হবে। সমাধানের জন্যই মোহাম্মদুর। এই মজমার জন্য আমি বলতে চাই, সংখ্যায় যখন বেশি এরাই তো বেশি কিছু দেন নাই সমাধানের জন্য। বললাম না, বেশি কিছু না। ইমাম তো মাত্রই কুলেই দিয়া দিছেন। আসতে দেরি, আজান একামত কানে ধ্বনি দিতে দেরি হয় নাই। আর মাত্র 2টা কাজ করতে হবে। হাদিসে আছে, আমিনু আলা রাব্বিকুম। ইমান যে তোমাকে মাতৃ করে দিলাম, এটাকে ধরে রাখতে হবে। কি বুকে এটাকে ধরে রাখো। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে। আখিরাতের মাসলা সমাধান। কিন্তু আফসোস তো এইখানে, যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল। রাগ হয়ে যাবেন আপনারা বললে, এই এলাকায় বাড়িওয়ালাই হোক আর যাই হোক, ভাড়াটি হোক, বলেন গুলশানের তুলনায় কি পাইছেন? কি পাইছেন? কিছু পাইছেন? রাস্তা ঘাট, বাড়ি ঘর, নাগরিক সুখ সুবিধা কি পাইছেন? তাহলে তো দুনিয়াও পাইলেন না। পাইলেন একটা বাড়ি, মানলাম,
কিন্তু গুলশানের তুলনায় তো কিচ্ছু পান নাই, ধানমন্ডির তুলনায় তো কিচ্ছু পান নাই, বাড়িদারার তুলনায় তো কিচ্ছু পান নাই, বনানীর তুলনায় তো কিচ্ছু পান নাই, মিন্টু রোডের তুলনায় তো কিচ্ছু পান নাই, মন্ত্রীপাড়ার তুলনায় তো কিচ্ছু পান নাই। পাইলাম কি দুনিয়া, যেটা সহজ ছিল তো হারায় দিলাম। এই জন্য পায়ে হাত দিয়া বলি, কথা লম্বা করতে চাইতেছি না, আসেন আখিরাতকে ঠিক করি, সহজ। এই জন্যই বলছিলাম, যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল, যারা দুনিয়ার কোনো চাকচিক্য দেখে নাই, যারা দুনিয়ার কোনো নাজ নেয়ামত দেখে নাই, যারা দুনিয়ার কোনো উন্নত এরিয়া দেখে নাই, উন্নত সোসাইটি দেখে নাই, উন্নত কিছুই দেখে নাই, কোনো মতে জীবনটা টাইনা হেসরায় চলতেছে। বেশি কিছু তো ছিল না, 5 ওয়াক্ত নামাজই ছিল, রোজা তো বছরে একবার আসে। আমার মনে হয় এই মানুষগুলাকে ডাকার জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিয়েছিলেন। নাইলে এক হাদিসে ইঙ্গিত আছে, লাউলাল কুরাবা লাহালাকাল আগনিয়া আনতুম তুরজাকুনা বিকুরাবাইকুম। আল্লাহ বলে মধ্যবিত্ত আর গরিবদেরকে দেখা আমি ধনীদেরকে ফ্যাক্টরির মালিক বানাইছি, নাইলে জীবনে বানাইতাম না। আমি ধনীদেরকে পালতামই না। আমি হাদিস দিতেছি, হাদিস, শুধু গরিবদের দিকে তাকায় আমি ওদেরকে পালতেছি, ওদেরকে দিতেছি। কেননা ওরা পারবে, একজনে 1000-এর কর্মস্থান করতে পারবে। আপনি বললেই হবে না যে আপনি ফ্যাক্টরির মালিক হইলে আপনিও চালায় নিতেন। আল্লাহ জানে কে কি পারবে, আল্লাহ জানে কে কি। এটা বানাইছে কে? হ্যাঁ, এটার ভিতরে কি যা রাখছে, কে রাখছে, এটা সম্বন্ধে আল্লাহ জানে না? সত্য এটাই মেরে বুঝতো, এই ইঙ্গিতই দেয়। ওই গরিবদেরকেই সমস্যা সমাধানের জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। চাইলো মনকে সান্ত্বনা দিতে পারবি, তোরা কি সান্ত্বনা দিতে পারবে? তোরা তো কিছুই পাস নাই, তোরা কি দিয়া সান্ত্বনা দিবি? আয়ে তোরা জান্নাত নিয়ে আনে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই জন্যই বলছেন, তোদের জান্নাত নেওয়ার চাবি তোদেরকে দিয়া দিলাম, লও চাবি, চাবি লও। আর আমার কথা সত্য, কেননা গরিবরা আল্লাহ রসুলের কাছে যে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, ওলামারা একমত হবে, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো আগে বেড়া গেল, দন দিয়া জান্নাত কিনা নিল, আমরা কি করব? আমরা তো পিছে রয়ে গেলাম। তা আল্লাহর রসুল গরিবদেরকে দোয়া শিখাইয়া দিছে। কি কি এটা কি আর থাকে? ধনীরাও জেনে ফেলছে, এখন ধনীরাও পড়া শুরু করছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিলেন আমাগরে, আমরা তো পড়ি, আমাদের সাথে সাথে তো ওরাও পড়তেছে, তাহলে ওরা তো আগে, এমনি আগে আছে, আরো পড়ে আগে চলে যাবে, ঠিক না? আল্লাহ রাসূল বলে, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আমি কি করবো? এটা তো আল্লাহর ফজল, আল্লাহর দান, যে ব্যবহার করবে সে আগে যাবে। এই জন্যই আমাদেরকে 5 বার ডাকে। কিন্তু সবচেয়ে বেশি দুঃখের বিষয় যেটা দেখি, যে আমাদের এই মধ্যবিত্ত এবং এবং শ্রম পেশার মানুষগুলা নামাজের থেকে বহুত দূরে। 5 বেলা আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আবার সুযোগও দিয়া দিছে, যেইখানে আসো ওইখানেই দাঁড়ায়া যাও। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, হাদিসে আছে, পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ আসছে, ওইখানেই দাঁড়ায়া গেছে। হুজুরকে জিজ্ঞাসা করেন, এর সওয়াব কি? আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখাবে, দেখ পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া গেছে। কেন? আপনার ভয়ে নিচে যাইতে যাইতে যদি জান চলে যায়, এই জন্য এইখানে থাইকেই দাঁড়ায় গেছে। আল্লাহ বলে, সাক্ষী তাকে মাফ করে দিলাম। ক্ষেতের আইল বা লাইলে যে নামাজে দাঁড়ায়, জিজ্ঞাসা করেন আর কি সওয়াব।
নদী পথে চলমান অবস্থায় আজানের আওয়াজ চলে আসছে, জাহাজেই দাঁড়ায় গেছে। জিজ্ঞেস করেন আর কি সওয়াব? জাহাজে প্লেনে চলমান অবস্থায় নামাজের ওয়াক্ত চলে আসছে। জিজ্ঞেস করেন ওইখানে সেজদার দাম কত? ওলামাদেরকে জিজ্ঞেস করেন আপনারা, ভিন্ন ভিন্ন বলবে যে সেজদার বড় দাম। যদি জাগারটা দাগাই দাঁড়ায় যেত, বাজারওয়ালা বাজারে, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা যদি বাড়িতে দাঁড়ায়। আফসোস। এই জন্য আসেন, আর লম্বা করতে চাইতেছিলাম, আসেন আখেরাতের সমস্যাকে সমস্যা মনে করি। দিলের ভিতরে গাঁথি, যেটা দিলে গাঁথে, যেটাকে মানুষ সমস্যা মনে করে, ওটা সমাধানের পিছিয়ে সত্য তো না? সত্য না? সত্য তো? বিদায় আখেরাতের সমস্যাকে দিলে আগে জাগা দিই। আমাদের সবচেয়ে বড় সমস্যা আখেরাত, মৌত, কবর, হাসর, মিজান, পুলসেরাত, হিসাব কিতাব, এই সব মিলায়া হলো আখেরাত। সবগুলো এক শব্দে বললাম আখেরাত। আসেন আজকে তওবা করবেন। তিনটা কাম করতে পারবেন, তিনটা কাম মনের থেকে আজকে তওবা পারবেন? কে কে পারবেন? মনের থেকে বিলকুল। তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, নামান রব্বে কাবার কাছে মসজিদে বসে বলতেছি, যদি মনের থেকে করে থাকেন তো আপনি নিষ্পাপ এই মুহূর্তে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কোনো গুনাহ আপনার নাই। কালকের থেকে হিম্মত করেন যে কালকের থেকে নামাজ ছাড়বো না। নামাজ আর কোনোদিন। একটা কথা বুঝানোর জন্য বলতেছি, এই উম্মতের জন্য আল্লাহ সহজ করছেন, নাহলে হুজুররা প্রমাণ দিতে পারবে না কোন উম্মতের জন্য নামাজ ছিল, এটা প্রমাণ দিতে পারবে। কেন ফজরের নামাজ প্রথম কে পড়ছে জানেন? ফজরের নামাজ প্রথম পড়ছে আদম আলাইহিস সালাম। কে কে প্রথম উনি পড়ছে? কেন উনি রাত্রে দুনিয়াতে নামছে, দেখে অন্ধকার অন্ধকার, দুনিয়ার অন্ধকার, ওনার দিল ছায়া গেছে। যখন সুবে সাদেক হয়েছে, আলো বাহির হইতে শুরু করছে, উনি ভাবছে এরকম অন্ধকারের ভিতরে বুঝি থাকতে হবে জীবনভর। যখন সুবে সাদেক দেখছেন আলো হইতে শুরু করছে, তো খুশিতে 2 রাকাত নামাজ পড়ছেন। ওটাকে আল্লাহ 2 জিনিস বানায় দিছেন। একটা হলো ফজরের নামাজ জান্নাতের টিকিট। জান্নাতের ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আর দ্বিতীয় যে ফজরের নামাজ পড়বে সে আদম আলাইহিস সালামের সওয়াব পাবে। যোহরের নামাজ প্রথম পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ প্রথম পড়ছে ইউনূস আলাইহিস সালাম, মাগরিবের নামাজ প্রথম পড়ছে দাউদ আলাইহিস সালাম, এশারের নামাজ আমাদেরকে আল্লাহ গিফট দিয়েছেন। টানা 4 বেলা তো কথা হইলো, 4 বেলা না, ফজর যোহর আসর মাগরিব। এখন তো তুই ঘুমায় যাবি, কথা তো আর হবে না। বিদায় গিফট দিলাম, চল 2 জনে কথা কয়ে ঘুমায়। যদি রাত্রে উঠেও যাস, উঠা যাওয়া বোঝেন কি? কি মারা যাওয়া? যদি রাত্রে মারাও যাস, তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আছে। কি বইলা? কি বইলা? একটা উদাহরণ দিলে বুঝবেন। মেহমান যদি অবেলা চলে আসে,
মনে করেন জামাই অবেলা চলে আসলো, তো সবাই মন খারাপ করে, আরে অবেলা আইলো কি জন্য? কিন্তু যদি সে মোবাইলের যুগ, শ্বশুর শাশুড়ি ফোন করে আসছে, তো শ্বশুর শাশুড়ি আইসা বলে, তোরা অবেলা অবেলা বলস কেন? সকাল থেকে তো আমাদের ফোন দিয়েই আসছে। কি দিয়া? সব সমস্যার সমাধান না? সমাধান না? হ্যাঁ, এশারের নামাজ আল্লাহ আমাদেরকে গিফট দিছেন, যে মাগরিব পড়ছো, ঘুমায় তো যাবি, আর সকাল পর্যন্ত তো কথা হবে না, চল শেষমেশ কথা বলি, ঘুমা। রাত্রে যদি মৌত হয়ে যায়, আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলে আছে। আর যদি সকালে উঠায় দেই, তো সারা রাত্রে ফজর নামাজে যদি চলে আসলি, উঠলি আর চলে আসলি, সারা রাত্রের ইবাদত লেখায় দেবে। এটা এক রেওয়ায়েত। আরেক রেওয়ায়েতে আছে মুসা আলাইহিস সালাম এশারের নামাজ পড়ছেন। আল্লাহ 5 নবীর 5 নামাজ আমাদেরকে দিছেন, কিন্তু 5 পড়লে কি হবে? সওয়াব দিবে কত? কত? আরে বলেন না। এটা একা পড়লে, জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব দিবে, অথবা 250 ওয়াক্তের সওয়াব। এক রিওয়ায়াতে আছে 25 গুণ, এক রিওয়ায়াতে আছে 27 গুণ। তো যেটা বুঝাইতেছিলাম, এই উম্মতের জন্য সব উম্মতের নামাজ ছিল, কিন্তু ইমাম ছিল না। নিজেরটা নিজে পড়তে হইতো, সহি পড়তে হইতো। কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ অপশন দিছেন, অপশন, সুযোগ দিছেন। কিচ্ছু পারি না, কিচ্ছু পারতে হবে না, ইমাম আমরা নির্ধারণ করে দিলাম, ইমামের পড়াই তোমার পড়া হয়ে যাবে। তুমি শুধু ইমাম যেরকম করে এরকম করবা। খাড়াইছে খাড়াইবা, রুকুতে গেছে রুকুতে যাইবা, সেজদায় গেছে সেজদায় যাইবা, বসছে বসবা, সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া দিবা। এই উম্মতের জন্য এটা সুযোগ, অপশন দিছে, সুযোগ দিছে। এই জন্য পায়ে ধরা বলি, যেখানে আসি ওইখানে নামাজ পড়ি। কিচ্ছু জানি না, পারবে? পাক্কা? আখেরাত বানায় যাব তো? জান্নাত চান? হ্যাঁ, লম্বা হয়ে যাবে। আল্লাহও জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদেরকেই জান্নাত দিতে চায়। নাইলে জান্নাতীদের কাতার হবে কিয়ামতের দিন 120টা। কয়টা? 80 কাতার আমরা হব। কয় কাতার? কয় কাতার? 80 কাতার কয়জনে পাবে? একজনে পাবে, ঠিক না? 80 কাতার কে পাবে? মুহাম্মাদুর উনি পাবে, ঠিক না? একজনরেই কয় কাতার? 80 কাতার। 3 ভাগের 2 ভাগ একজনরে উঠে দিয়া দিছেন, আর 1.25 লক্ষকে দিছেন মাত্র 1 ভাগ, 40 কাতার। আচ্ছা, আপনাদের বিবেক দিয়া বলেন তো, 1.25 লক্ষে 40 কাতার পাইছে, তো একজনের ভাগে কি পাইছে? কিছু পাইছে? এটা পাওয়া কয়? এই জন্য আমি বলি জান্নাত আমাদের কি দিতে চেয়েছেন, কিন্তু 40 কাতার দিয়া সবাইরে বুঝ দিয়া দিছেন। নাইলে যদি প্রশ্ন করে সব বন্ধুর উম্মতরে দিয়া দিলেন, তাহলে আমাদেরকে ছুরির নিচে কেন দুনিয়াতে রাখলেন? আমি কেন 2 খণ্ড হইলাম? আমি কেন মাছের পেটে গেলাম? হ্যাঁ, আমি কেন ডেলি পাথর চাপা খাইলাম? আমি নাম বলতেছি না, হুজুরের নাম জানে, ঠিক না? এরা যদি অভিযোগ করে, আল্লাহ 40 কাতারে সবার ভিতরে ভাগ করে দিয়া দিয়েছে, লও কিছু কিছু। আর পুরাটা কাদেরকে দিছে? তাদেরকে। এই জান্নাত যদি হারায় যায়, তাহলে মনকে কেমনে বুঝাবো? বল না যুবক, কেমনে বুঝাবো? যেখানে 14 তারিখ ডেলি 100 বার হবে। 14 তারিখ কয়বার? আরে 14 তারিখ চিনো না? মনে হয় চিনে না। ফেব্রুয়ারির 14 তারিখ ভালোবাসা ডে।
জান্নাতে ডেইলি 100 বার হবে, 100 বার। কতবার? একটু পর ভিডিও কল আসবে, তাআল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। দুনিয়াতে চামড়ার পরিবর্তন মডেল, একটা মডেল তো হবে জান্নাতে, আল্লাহ বানায় রাখছে। একটু পর ভিডিও কল আসবে, বিশ্বাস হয় না? হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত সাফরান দিয়া, এটুক বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচ